ভারতের ২৮টি অঙ্গরাজ্যের মধ্যে একটি হলো হরিয়ানা। আর এই হরিয়ানাতে ৫ই অক্টোবর বিধানসভা নির্বাচনের ভোটদান প্রক্রিয়া শেষ হয়েছে এবং প্রত্যেকটি এক্সিট পোল আভাস দিয়েছে হরিয়ানায় এবার ক্ষমতায় আসতে চলেছে কংগ্রেস। কিন্তু এই ভিডিওতে সম্পূর্ণ একটি আলাদা বিষয় আমি তোমাদের সামনে তুলে ধরবো। আর সেই বিষয়টা হলো হরিয়ানাতে কতগুলো মুসলিম অধ্যুষিত আসন রয়েছে, এই আসনগুলিতে কত শতাংশ মুসলিম জনসংখ্যা রয়েছে এবং এই আসনগুলোতে জয়ের সম্ভাবনা কোন দলের সবচেয়ে বেশি। তো প্রথমেই বলে রাখি, হরিয়ানাতে মোট জনসংখ্যার মাত্র ৭.০৩% মুসলিম জনসংখ্যা রয়েছে। আর হরিয়ানাতে মাত্র ৬টি বিধানসভা আসন রয়েছে যে আসনগুলিতে মুসলিম ভোটের প্রভাব রয়েছে। ১ নম্বর হচ্ছে সোনহা বিধানসভা আসন। এই সোনহা বিধানসভা আসনে মোট জনসংখ্যা আছে ৩,৪১,০৪৮ জন। এর মধ্যে মুসলিম জনসংখ্যা হলো ১,১৪,৮৯৬ জন, অর্থাৎ যা মোট জনসংখ্যার ৩৪.৫৬%। সোনহা বিধানসভা আসনের লাস্ট ৩টি নির্বাচনের ফলাফল যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো এই আসনটিতে প্রত্যেকটি নির্বাচনে ত্রিকোণীয় অথবা চতুষ্কোণীয় মোকাবেলা হয়েছে। তাই এই আসনটিতে যে কোনো পার্টির জয়ের সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় আসনটি হলো ফরিদাবাদ NIT। এই আসনটিতে মোট জনসংখ্যা ৩,৬০,৮৭৭ জন। এর মধ্যে মুসলিম জনসংখ্যা আছে ৬২,৭৯২ জন, অর্থাৎ মোট জনসংখ্যার ১৭.৪%। ফরিদাবাদ NIT বিধানসভা আসনের লাস্ট ৩টি নির্বাচনের ফলাফল যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো প্রত্যেকটি বিধানসভা নির্বাচনেই এই আসনটিতে ত্রিকোণীয় মোকাবেলা হয়েছে। তাই এই আসনটিতেও যে কোনো দলের জয়ের সম্ভাবনা রয়েছে। ৩ নম্বর হচ্ছে হাতিন বিধানসভা আসন। এই আসনের মোট জনসংখ্যা ৩,৩৮,৬৭০ জন। এর মধ্যে মুসলমান জনসংখ্যা হলো ১,৬২,৭৯২ জন, অর্থাৎ মোট জনসংখ্যার ৪৮.০৬%। এই আসনটির লাস্ট ৩টি বিধানসভা নির্বাচনের ফলাফল লক্ষ্য করলে দেখতে পাবো প্রত্যেকটি বিধানসভা নির্বাচনে এই আসনটিতে চতুষ্কোণীয় মোকাবেলা হয়েছে। তাই এই আসনটিতেও যে কোনো দলের জয়ের সম্ভাবনা রয়েছে। ৪ নম্বর ফিরোজপুর ঝিঙ্কা বিধানসভা আসন। এই আসনটিতে মোট জনসংখ্যা ৩,৪৩,৪০৬ জন। এর মধ্যে মুসলিম জনসংখ্যা হলো ২,৯১,৬৪৫ জন, অর্থাৎ মোট জনসংখ্যার ৪৮.৯৩%। এই আসনটির লাস্ট ৩টি নির্বাচনের ফলাফল লক্ষ্য করলে দেখা যাচ্ছে এই আসনটিতে একবার কংগ্রেস এবং ২বার INLD পার্টি জয়ী হয়েছে। কিন্তু এবার নির্বাচনে এই আসনটিতে কংগ্রেস প্রার্থী জয়ের সম্ভাবনা অনেক বেশি। পঞ্চম নু বিধানসভা আসন। এই আসনের মোট জনসংখ্যা ২,৮৭,১০১টি। এর মধ্যে মুসলিম জনসংখ্যা হলো ২,১৯,৭১৬টি, অর্থাৎ মোট জনসংখ্যার ৭৬.৫৩%। এই আসনটির লাস্ট ৩টি নির্বাচনের ফলাফল লক্ষ্য করলে দেখতে পাবো এই আসনটিতে ২বার কংগ্রেস প্রার্থী এবং একবার INLD প্রার্থী জয়ী হয়েছে। কিন্তু এবারের বিধানসভা নির্বাচনে এই আসনটি থেকে কংগ্রেস প্রার্থী জয়ের সম্ভাবনা অনেক বেশি। ষষ্ঠ পুনাহানা বিধানসভা আসন। এই আসনের মোট জনসংখ্যা ২,৯১,৯৭৮ জন। এর মধ্যে মুসলিম জনসংখ্যা হলো ২,৫৫,১২২ জন, যা মোট জনসংখ্যার ৮৭.৩৮%। এই আসনটির লাস্ট ৩টি বিধানসভা নির্বাচনের ফলাফল লক্ষ্য করলে দেখতে পাবো এই আসনটিতেও প্রতিবার চতুষ্কোণীয় মোকাবেলা হয়েছে। তাই এবার নির্বাচনেও এই আসনটি থেকে যে কোনো দলের প্রার্থী জয়ী হতে পারে।